নমস্কার, স্বাগত সিএনএ। আমি সোনিয়া রয়েছি আপনাদের সঙ্গে। যে খবরের দিকে ইতিমধ্যে নজর রাখতেই হচ্ছে, কিছুক্ষণ আগেও আপনাদের জানাচ্ছিলাম হাওড়া, শিয়ালদা, আসানসোল ও মালদা মিলিয়ে পূর্ব রেলের প্রায় 4000-এরও বেশি কর্মী করোনা আক্রান্ত। ইতিমধ্যে বেশিরভাগ মানুষই রয়েছেন আইসোলেশনে, জানানো হয়েছে পূর্ব রেলের তরফ থেকে। তবে আপনাদের জানিয়ে রাখি, আক্রান্তের সংখ্যা যেরকম রয়েছে সেরকম সুস্থতার হারও বেশি রয়েছে। তবে ইতিমধ্যে চিন্তা মুক্ত হওয়ার বিষয় একটাই, যে এখনো পর্যন্ত যা জানানো হচ্ছে তাতে এর প্রভাব রেল চলাচলে পড়বে না। তবে এখনো পর্যন্ত জানানো হচ্ছে, তা ভবিষ্যৎটা কিন্তু কেউ জানে না। করোনার থাবা ইতিমধ্যে রেলে, আর এই বিষয় নিয়ে আজ আমরা জানার চেষ্টা করব। সাধারণ মানুষ কি ভাবছে সেটাও জানার চেষ্টা করব, কারণ চিকিৎসক থেকে প্রশাসন সবার তরফ থেকে কিন্তু বারবার সাধারণ মানুষকে সচেতন করা হচ্ছে। শিয়ালদা থেকে সরাসরি আমাদের প্রতিনিধি তুলিকা আমাদের সঙ্গে রয়েছে, তারই পাশাপাশি আমাদের সঙ্গে রয়েছেন চিকিৎসক অরিন্দম বিশ্বাস। ডক্টর বিশ্বাস, আপনাকে স্বাগত জানাবো আজকের এই আলোচনায়। একটু আমাদের সঙ্গে থাকতে বলবো। তুলিকার কাছে একটু যাওয়ার চেষ্টা করি। তুলিকা, ঠিক কি ছবি ধরা পড়ছে, সাধারণ মানুষ কি বলছে একটু জানতে চাইবো। একেবারে দেখো সোনিয়া, তুমি যেটা বলছিলে যে হাওড়া, শিয়ালদা, আসানসোল এবং মালদা ডিভিশনে যেহেতু 4000 যারা কর্মীরা রয়েছেন, রেল কর্মীরা রয়েছেন, তারা কিন্তু আক্রান্ত হয়েছে এবং এদের মধ্যে বেশিরভাগই যেহেতু অফিসার র্যাঙ্কের যারা রয়েছে তারা আক্রান্ত হয়েছে এবং ইতিমধ্যে অনেকেই হোম আইসোলেশনে রয়েছে। আমি একটু কিশোরকে বলবো সেই চিত্রটা দেখাতে, যেখানে তাহলে আমি শিয়ালদা স্টেশনে রয়েছি। প্রচুর মানুষ কিন্তু, কারণ শিয়ালদা স্টেশন এমন একটি স্টেশন যেখান থেকে প্রচুর মানুষের কিন্তু আনাগোনা হয় এবং লোকাল ট্রেন পরিষেবা কিন্তু এখান থেকে চলে। আমি একটু চেষ্টা করব যারা নিত্যযাত্রী তাদের সঙ্গে কথা বলা। দিদি, একটু কথা বলছি, যারা নিত্যযাত্রী আমি একটু চেষ্টা করবো তাদের সাথে কথা বলা, কারণ যেভাবে যারা যাত্রীরা রয়েছে, এই ট্রেন পরিষেবা যদি এখন ব্যাহত হয় তাহলে কিন্তু অনেকটাই সমস্যার সম্মুখীন হবেন। আমি একটু কথা বলছি, আপনি কি নিত্যযাত্রী? তো হ্যাঁ, নিত্যযাত্রী। যেখানে তাদের রেলের পূর্ব রেলের প্রচুর মানুষ কিন্তু করোনায় আক্রান্ত হয়েছে, হোম আইসোলেশনে রয়েছে, তাহলে কি মনে হয় যে রেল পরিষেবা কোনো জায়গায় কি ব্যাঘাত করতে পারে? আশঙ্কা প্রকাশ করছেন? না, আশা করছি সেরকম ব্যাঘাত না ঘটবে না, কারণ প্রচুর সংখ্যক আমাদের রেল স্টাফ রয়েছে, তার মধ্যে কতিপয় সংখ্যা হয়তো আক্রান্ত হচ্ছে, পার্সেন্টেজটা নগণ্য, বাট হয়েছে। তার জন্য ট্রেন বন্ধ হওয়ার কোনো আশা দেখছি না। একদিকে তো 50% যাত্রী নিয়ে বলা হয়েছে, তার মধ্যে রাত 10টা পর্যন্ত লোকাল ট্রেন পরিষেবা স্বাভাবিক থাকবে, সেক্ষেত্রে আর কোনো সমস্যা হবে না, যেহেতু একাধিক রেল কর্মীরা আমরা দেখতে পাচ্ছি যে আক্রান্ত হচ্ছে। শুনুন, এটা হচ্ছে কি আগের রেফারেন্স ট্রেনে কথাগুলো বলা হচ্ছে, কিন্তু কথা হচ্ছে আগের মতো তো সেরকম নয়। যদি হতো তাহলে মৃত্যুর সংখ্যা বাড়িয়ে বাড়িয়ে অনেক এতেই চলে আসতো, একটা ভালো সংখ্যাই চলে আসতো, কিন্তু সেটা তো আমরা যদি দেখি তো সেরকম তো অল ওভার ইন্ডিয়া বেসিস করেই আমি বলছি, সেরকম তো হয়নি। সুতরাং এইসব একটু চেষ্টা করবো কিশোরকে একটু দেখানোর জন্য, কারণ আমি আরেকটু যারা নিত্যযাত্রীরা রয়েছে তাদের সঙ্গে একটু কথা বলবো, কারণ অনেকেই খুব ব্যস্ত এখানে সোনিয়া, যে তারা এই ট্রেন ধরে বাড়ি ফিরবেন। আমি একটু চেষ্টা করবো তাদের সঙ্গে একটু কথা বলার, যেখানে দাঁড়িয়ে। দাদা, একটু কথা বলছি, প্রতিদিন কি এই ট্রেনে করে যাতায়াত করা হয়? না না, রেল পরিষেবা, রেলের প্রায় 4000 পূর্ব রেলের কর্মীরা আক্রান্ত, সেক্ষেত্রে কি মনে হয় যে রেলের যে পরিষেবা সেটা কি কোনো জায়গায় ব্যাঘাত করবে? কি বুঝছো আমি বুঝতে পারছি না। একেবারে আমি একটুখানি কিশোরকে বলবো দেখাতে, কারণ সোনিয়া অনেকেই কিন্তু যারা বলছেন যে রেল পরিষেবা সেইভাবে ব্যাঘাত এখনই ঘটবে না, কিন্তু সেই জায়গায় 4000, যেহেতু 4000 কর্মীরা যারা পূর্ব রেলের আধিকারিক থেকে শুরু করে যারা আক্রান্ত হয়েছে, সেই সংখ্যাটা অনেকটা বেশি। যদিও বা তুমিও সেটা বলছিলে যে অনেকেই, একটু কথা বলবো দাদা, একটু আমাদের সঙ্গে থাকো। পূর্ব রেলের সিপিআরও, তার সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম, একলব্য চক্রবর্তী। তিনি ঠিক কি বলেছেন? তিনি কিন্তু বলছেন, আশ্বাস দিচ্ছেন যে খুব স্বাভাবিকভাবে সুস্থতার হার যেহেতু বাড়ছে, তেমন ভাবে হোম আইসোলেশনেই বেশিরভাগ মানুষকে থাকতে হচ্ছে, চিন্তার কোনো কারণ নেই, রেল চলাচলে ব্যাঘাত ঘটবে না। কি বলেছেন তিনি একটু শোনাবো দর্শকদের। যেমন অনেক লোক আক্রান্ত, তেমনি এটাও ঠিক যে হসপিটালাইজেশন রেট খুব কম। মানে আমি বলতে চাইছি, মানে স্প্রেড যেরকম ফাস্ট হচ্ছে, রিকভারি রেটও তেমনি ফাস্ট। অর্থাৎ এই মুহূর্তে আউট অফ 59 আইসিইউ বেড মাত্র 22টা অকুপায়েড আছে, হ্যাঁ, বিআরসিং এ।
আবার জেনারেল বেডেও যদি ধরুন, যেখানে অক্সিজেনেটেড জেনারেল বেড, সেখানে 728টা টোটাল বেড আছে, যার মধ্যে 178টা অকুপায়েড আছে। তার মানে অনেক বেডই এখনো ফাঁকা। হ্যাঁ, লোকে আক্রান্ত হচ্ছে, আবার সুস্থ হচ্ছে, কিন্তু হ্যাঁ, সংক্রমণ রেটটা সত্যি যায়। যেমন কালকে আরটিপিসিআর করেছে বিআরসিং হসপিটালে 74 জন, তার মধ্যে 72 জন পজিটিভ, অর্থাৎ অলমোস্ট 95% পজিটিভিটি রেট। এটা একটা স্টানিং ফিগার। কিন্তু আমরা চেষ্টা করছি, এখন অব্দি স্বাভাবিক আছে পরিষেবা। আশা করছি যেভাবে লোকে রিকভার হচ্ছে, তাহলে আগামী দিনেও আমাদের পরিষেবা বিঘ্নিত হবে না। পূর্ব রেলের সিপিআরও একলব্য চক্রবর্তী, তার প্রতিক্রিয়া আপনাদের শোনালাম। তুলিকা আমাদের প্রতিনিধি সরাসরি আমাদের সঙ্গে রয়েছে। তুলিকা, একটু আমাদের সঙ্গে থাকো, কারণ ইতিমধ্যে আমরা ডক্টর বিশ্বাসের কাছে একটু যাওয়ার চেষ্টা করি। ডক্টর বিশ্বাস, খুব স্বাভাবিকভাবে বহু রেল কর্মী যারা আক্রান্ত এবং অনেকেই আধিকারিক বলে সেক্ষেত্রে রেল চলাচলে কোনো প্রভাব পড়বে না, এবং যেমনটা শুরু থেকে আপনারা বলেছিলেন সংক্রমণের হার বাড়বে কিন্তু এতটা ভয়াবহ হবে না। কিন্তু এই যে ভয়াবহ না হওয়া, কিছুক্ষণ আগেই একজন বলছিলেন নিত্যযাত্রী যে মৃত্যু সংখ্যা কম, এটাকেও তো হালকা ভাবে নেওয়াটা উচিত নয়। দেখুন, স্পষ্ট কথা, মৃত্যুটা মাপকাঠি নয়। আজকে কিন্তু লং কোভিড যাদের হচ্ছে তাদের ফুসফুসের অবস্থা খুবই ভালো, খুবই খারাপ হচ্ছে, এবং সাথে ফুসফুসের অবস্থা এমন তারা কিন্তু একটা কাজ করতে পারছে না, তাদের দৈনন্দিন কাজ করতে পারছে না। আমরা এরকম কোভিড তো চাইছি না। হ্যাঁ, ওমিক্রন নিশ্চয়ই আজকে এটা অনেক সংক্রামক, কিন্তু এত প্রভাব, নেতিবাচক প্রভাব পড়ছে না, বা লং কোভিড হচ্ছে না ওমিক্রনের সাথে, এখনো হয়নি। কিন্তু একটা কথা স্পষ্ট, সংক্রমিত হতে থাকলে এটাই অসুবিধা, শৃঙ্খলটা ভাঙা দরকার। আমাদের ভয় অন্য জায়গায়, যে এইরকম ভাবে বাড়তে থাকলে গিয়ে এক সময় নতুন কোনো ভেরিয়েন্ট তৈরি না হয়, নতুন কোনো বৈকল্পিক রূপ তৈরি না হয়, নতুন একটা মিউটেশন তৈরি হয়ে গেলে তখন আবার বিপদ। এইটা নিয়েই ভয়। এটা তো স্বাভাবিক, এটা তো আমি বিস্মিত হওয়ার কিন্তু কোনো কারণ দেখছি না। রেলের কর্মীরা তারা কাজ করছেন, তাদের আজকে হয়েছে কারণ পরীক্ষাটা করা হচ্ছে বলে। আমি তো একটাই কথা বলছি, পরীক্ষাটা করা দরকার। এই জন্যই তো আইসিএমআর এর মত, তো আমি তাদের মতের সাথে আমার মত কিন্তু মিলছে না। আমি পরিষ্কার বলছি, পরীক্ষাটা হোক। পরীক্ষাটা হলে কিন্তু আমরা বুঝতে পারবো আমরা কোন জায়গায় আছি, সমস্যাটা কতটা গভীর। তা না হলে কিন্তু আমরা যদি মনে করি চেপে দেবো, সংখ্যাটা কমিয়ে দেবো, কারণ বিভিন্ন রাজ্যে ভোট আছে, তাহলে তো তারা তো সব কাল থেকে বন্ধই করে দেওয়া যায় টেস্ট। কিন্তু টেস্টটা করানোর একটাই কারণে, বোঝার জায়গাটা, শৃঙ্খলটা কখন ভাববো, কিভাবে ভাববো। আর মিটিং মিছিল এই নিয়ে তো আমাদের প্রবল আপত্তি আছে। তা সত্ত্বেও মেলা মিছিল হচ্ছে, অস্বীকার করার নেই, কিন্তু এগুলো তো আটকানো দরকার। মানুষ সংক্রমিত হয়ে গেলে আনুষঙ্গিক রোগে অনেক মানুষ ভোগে। এই আনুষঙ্গিক রোগে যদি ভোগে, তখন তো এটা জটিল পরিস্থিতি হতে পারে, জটিল থেকে জটিলতর হতে পারে। এই জায়গাগুলোই তো আমরা বারবার বলার চেষ্টা করছি। এইগুলোই সরকারকে বলার চেষ্টা, বা বিভিন্ন সরকারকে বলার চেষ্টা এটাই করা হচ্ছে যে সহজভাবে দেওয়ার দরকার নেই। আমাদের মূল কাজ, মূল লক্ষ্য হচ্ছে কিভাবে এটাকে আটকানো যায়, শৃঙ্খলটা ভেঙে একদম সংখ্যাটা নিয়ন্ত্রণের মধ্যে আনা যায়। পজিটিভিটি রেট 5-এর নিচে আনতে হবে সব কটা রাজ্যকে, যেটা হচ্ছে না। ইতিমধ্যে ডক্টর বিশ্বাস একটু আমাদের সঙ্গে থাকুন, কারণ একটা গুরুত্বপূর্ণ খবরের দিকে ইতিমধ্যে আমাদের নজর রাখতেই হচ্ছে। যেরকম পূর্ব রেলওয়েতে করোনার থাবা, সেরকমই রেলওয়ে হাসপাতালে করোনা সংক্রমণ। 63 জন চিকিৎসক করোনা আক্রান্ত বলে খবর পাওয়া যাচ্ছে। আপনাদের জানিয়ে রাখার চেষ্টা করি, 6 জনকে ইতিমধ্যেই হাসপাতালে ভর্তি করা হয়েছে। 194 জন প্যারামেডিক্যাল স্টাফ সংক্রমিত। বিআর সিং হাসপাতালের ঘটনা, রেলওয়ে হাসপাতালে এবার করোনা সংক্রমণ। 63 জন চিকিৎসক করোনা আক্রান্ত, যাদের মধ্যে 6 জন হাসপাতালে ভর্তি। বাকি আপডেট নেওয়ার চেষ্টা করব। অয়ন আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। অয়ন, কি পরিস্থিতি? একেবারে দেখো, ইস্টার্ন রেলের যে কটি হাসপাতাল রয়েছে, বিআর সিং হাসপাতাল, কাঁচরাপাড়াতে রেলওয়ে হাসপাতাল, ছাড়াও লিলুয়াতে রেলের যে হাসপাতাল, সেই সমস্ত হাসপাতাল মিলিয়ে সব মিলিয়ে প্রায় 63 জন চিকিৎসক কিন্তু করোনা আক্রান্ত, সোনিয়া। এবং তাদের মধ্যে 6 জনকে কিন্তু হাসপাতালে ইতিমধ্যে ভর্তি করা হয়েছে। এবং তোমাকে আরো জানিয়ে দেখি, ইস্টার্ন রেলের যে কটি হাসপাতাল রয়েছে, প্রত্যেকটি হাসপাতালে কিন্তু প্যারা মেডিকেল স্টাফ রয়েছে। সেই সংখ্যাটা কিন্তু 194 জনের মধ্যে। এদের মধ্যে কিন্তু 16 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এবং যদি শুধুমাত্র বিআর সিং হাসপাতালের সংখ্যাটা যদি বলা যায়, সেখানে কিন্তু পরিষ্কার করে বিআর সিং হাসপাতাল শিয়ালদাহ,
36 জন চিকিৎসক করোনা আক্রান্ত, এদের মধ্যে 4 জনকে হাসপাতাল ইতিমধ্যেই ভর্তি করা হয়েছে এবং এই বিআর সিং হাসপাতালে প্যারামেডিক্যাল স্টাফের সংখ্যা 99, এদের মধ্যে 4 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাশাপাশি তোমাকে আরো জানি নাকি এই বিআর সিং হাসপাতালেরই 80 জন নার্স কিন্তু ইতিমধ্যেই করোনা আক্রান্ত এবং তোমাকে জানি নাকি প্রত্যেকে যেহেতু ফ্রন্টলাইন ওয়ার্কার। একটা বিষয় একটু জানতে চাইবো, তাহলে বিআর সিং হাসপাতালে মোট করোনা আক্রান্তের সংখ্যা কত দাঁড়াচ্ছে, কোনো আপডেট পাচ্ছ? একেবারে আলাদা করে যদি তুমি জিজ্ঞেস করো, সেখানে কিন্তু পরিষ্কার করে তোমাকে জানিয়ে দিই, বিআর সিং হাসপাতাল শিয়ালদহ, সেখানে কিন্তু 36 জন চিকিৎসক করোনায় আক্রান্ত, এদের মধ্যে 4 জনকে কিন্তু হাসপাতাল ইতিমধ্যেই ভর্তি করা হয়েছে এবং এই হাসপাতালে প্যারামেডিক্যাল স্টাফের সংখ্যা 99, এদের মধ্যে কিন্তু 4 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাশাপাশি 80 জন নার্সিং স্টাফ বিআর সিং হাসপাতালে করোনায় আক্রান্ত। সোনিয়া, সেক্ষেত্রে অয়ন, খুব স্বাভাবিকভাবে পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ হচ্ছে। আপাতত ধন্যবাদ জানাবো তোমাকে এবং ডক্টর বিশ্বাসের কাছে একটু ফেরার চেষ্টা করব এই বিষয় নিয়ে। ডক্টর বিশ্বাস, যে পরিস্থিতি তৈরি হচ্ছে, আমরা সাধারণভাবে যা দেখতে পাচ্ছি তাতে সাধারণ মানুষ আমরা যারা রয়েছে, বহু মানুষ জ্বর হচ্ছে। কিছুক্ষণ আগে যে খবর আমরা দেখাচ্ছিলাম তাতে কিন্তু বাঁকুড়া বা অন্যান্য জেলায় প্যারাসিটামল ওষুধ তারও একটা ঘাটতি দেখা দিচ্ছে। মানুষ যদি টেস্ট না করে এভাবে প্যারাসিটামল ওষুধ খেতে থাকে তাহলেও তো খুব স্বাভাবিকভাবে পরিস্থিতি ভয়াবহ হবে। পরিস্থিতি ভয়াবহ হবে, কারণ মানুষ এগুলো মজুদ রাখছে ঘরের মধ্যে, কারণ ডাক্তারের কাছে যাওয়ার আগেই তারা প্যারাসিটামলটা খেয়ে নিচ্ছে। এই প্যারাসিটামলের যে সুদূর প্রসারী একটা নেতিবাচক প্রভাব পড়ে, সেইটা কিন্তু তাদের বোধগম্য হচ্ছে না। কারণ পরিষ্কার কথা, প্যারাসিটামল 4 গ্রামের ওপর চলে গেলে লিভার কিন্তু আক্রান্ত হতে পারে এবং খারাপ ভাবে আক্রান্ত হতে পারে। তো সেই জায়গাটা থেকে প্যারাসিটামল যদি বুড়ি বুড়কির মতো আমরা খেতে থাকি, আমরা যদি অ্যাজিথ্রোমাইসিন, ডক্সিসাইক্লিন বুড়ি বুড়কির মতো খেতে থাকি, এই একটা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হবে, ভবিষ্যতে অ্যান্টিবায়োটিক গুলো কাজ করবে না। এটা নিয়ে বহুদিন ধরে আমরা বলে আসছি, আমরা কিন্তু দৃষ্টি আকর্ষণ করেছি অনেকবার। এটা যদি চলতে থাকে তাহলে কিন্তু একটা বাজে জায়গায় চলে যাবে, কিন্তু ভীষণভাবে নৈরাজ্যের জায়গায় চলে যাবে। সুতরাং ওষুধ বিক্রেতাদের কড়া বার্তা কিন্তু দেওয়া উচিত, নিদানপত্র ছাড়া যেন কোনো ওষুধ বিক্রি যেন না করে তারা। খুব স্বাভাবিকভাবে ডক্টর বিশ্বাস, আপনি বারবার বলেছেন, অন্যান্য চিকিৎসকরা বারবার বলছেন, তবুও দর্শকদের জন্য, সাধারণ মানুষের জন্য আরো একবার একটু জানতে চাইবো, এই যে টেস্ট না করা, এটা তো একটা মারাত্মক বিষয়। তাই অবশ্যই সবার আগে তো চিকিৎসকের পরামর্শ নেওয়াটা দরকার। চিকিৎসকের পরামর্শ নেবে, পরীক্ষাটা যদি চিকিৎসক করতে বলেন করিয়ে দেবে। আবার আইসিএমআর এর কাছে অনুরোধ জানাবো, আপনারা পুনর্বিবেচনা করুন। এইরকম বাতুলতা দেখাবেন না, এইরকম শিথিল করে দিলে আরো কিন্তু বিপদে পড়তে চলেছে মানুষ। দেশটাকে নিয়ে চিন্তা করুন। কোনো মানুষ বা ব্যক্তিকে তুষ্ট করার জন্য আপনারা ওই সংস্থায় বসেননি, সেই জায়গাটা স্পষ্ট করে বলতে চাই। আর সবার জনসাধারণের কাছে আবার অনুরোধ, মাস্ক পরিহিত হয়ে রাস্তায় বেরোন, কোনো জায়গায় জমায়েতে থাকবেন না, জমায়েত থেকে দূরে থাকবেন। ঠিক এই জায়গাতেই ডক্টর বিশ্বাস, যে বিষয়টা আপনি বলছিলেন, যে গাইডলাইন এসেছে, সেই গাইডলাইনের পর কিন্তু সাধারণ মানুষ রাস্তায়, বাসে, ট্রামে যে আলোচনা, তাতে কিন্তু এই বিষয়টা উঠে আসছে যে না, টেস্ট করার তো সেভাবে দরকার নেই, কারণ গাইডলাইন বলছে বাড়িতে আইসোলেশনে থাকলেই হবে, 7 দিন থাকলে হবে। কিন্তু এরই মধ্যে তো ইনফেক্টেড হয়ে যাচ্ছে একই সঙ্গে শয়ে মানুষ, বলা ভালো তার চেয়েও বেশি। সেটাই তো আমি বললাম, এটা বাতুলতা। একটা চিন্তা ভাবনা না করে একটা সিদ্ধান্তে পৌঁছে দেওয়া। কাকে খুশি করছি আমি? কোনো নেতাকে খুশি করছি না কোনো দলকে খুশি করছি? আইসিএমআর আছে একটা নিরপেক্ষ জায়গা, তারা তাদের নিরপেক্ষ বক্তব্যগুলো দেবে। অবস্থা কিন্তু জটিল, সারা ভারতবর্ষে, সারা বিশ্বে হচ্ছে। সেখানে জায়গায় ভারতবর্ষে চেপে দেওয়ার কোন রকম প্রচেষ্টা করার উচিত নয় বলে আমি মনে করি। আমি আরেকটা মনে করি, সবাইকে, মানুষকে এটাই বলবো যে আপনারা পরীক্ষাটা করান, পরীক্ষা থেকে দূরে থাকবেন না, পরীক্ষা থেকে বিরত থাকবেন না, তাহলে কিন্তু বিপদ আপনাদেরই। এইভাবে যদি ছড়তে থাকে, এভাবে যদি ছড়িয়ে যায়, তাহলে কিন্তু আরেকটা বৈকল্পিক রূপ তৈরি হবে, নতুন মিউটেশন হবে। তখন তো আবার করতে হবে। আমরা তো কমিয়ে দিয়েছিলাম টেস্ট, অভিক্রম তো আবার চোখ কান খুলে দিল যে করতে হবে আবার পরীক্ষা নতুন করে, সেই করতে হচ্ছে। আবার আরেকটা রূপ এসে গেলে তখন আবার করতে হবে। তো তার বিপদ আসার আগেই আমরা ব্যবস্থা নিই না, এবং ব্যবস্থা নিতে গেলে একটাই উপায়, পরীক্ষা করো, শৃঙ্খলটা ভাগো। আর পরীক্ষায় যদি চিহ্নিতকরণ করতে পারো দ্রুততার সাথে, তাহলে আমার মনে হয়
চিকিৎসাটাও তাড়াতাড়ি শুরু করা যাবে এবং মানুষ কিন্তু সেরে উঠবেন, মানুষের মধ্যে একটা আত্মবিশ্বাস ফিরে পাবে। আর ভ্যাকসিন প্রক্রিয়াটা যেন চলতে থাকে, আজ একটা ভ্যাকসিন, কাল আমার বক্তব্য আজ যা সংখ্যায় আছে কাল দ্বিগুণ হোক, এইভাবে পৌঁছতে হবে মানুষের কাছে এবং প্রান্তিক জেলাগুলোতে যেখানে এখনো ভ্যাকসিন ঠিক মতো পৌঁছবে। একেবারে ভ্যাকসিনেশনটা অত্যন্ত জরুরি। ডক্টর বিশ্বাস একটু আমাদের সঙ্গে থাকুন, আমরা একটু তুলিকার কাছে আবারও ফেরার চেষ্টা করি, কারণ একদিকে রেল কর্মীরা 4000-এরও বেশি রেল কর্মী ইতিমধ্যেই সংক্রমিত। তুলিকা, সাধারণ মানুষের কি প্রতিক্রিয়া? কারণ কিছুক্ষণ আগে যে ছবিটা আমরা শিয়ালদা স্টেশনে দেখছিলাম সেখানে তো প্রশাসনের তরফ থেকে সচেতন করা হচ্ছে, কিন্তু তারপরেও হুঁশ ফিরছে না একাংশের। একেবারে আমি একটু কিশোরকে সেই চিত্র দেখানোর কথা বলবো। শিয়ালদা স্টেশনে আমি এই মুহূর্তে রয়েছি, শিয়ালদা স্টেশনে, যেখানে দাঁড়িয়ে তুমি দেখতে পাচ্ছ শয়ে শয়ে মানুষ কিন্তু এখান দিয়ে যাতায়াত করেন। অর্থাৎ এই যে জংশন বলতে পারো, সেখান থেকে কিন্তু প্রচুর মানুষ কিন্তু এখানে জীবিকা নির্বাহ করার জন্য কলকাতায় আসেন। আমি একটু চেষ্টা করব একজন যাত্রীর সঙ্গে কথা বলার, যেখানে দাঁড়িয়ে তারা এই তাদের কি বক্তব্য, কারণ যেভাবে একটু কথা বলছি দাদা, পূর্ব রেলের পক্ষ থেকে 4000 যারা কর্মীরা রয়েছে তারা আক্রান্ত হয়েছে। কি মনে হয়, রোজ তো রেলে করে যাতায়াত করেন, পরিষেবা কি কোনো জায়গায় ব্যাঘাত ঘটতে পারে পরবর্তীকালে? পরিষেবার ব্যাঘাত তো ঘটবে, যদি ট্রেন ঠিক মতো না চালায়, 50% না করে, এতে অনেক ব্যাঘাত ঘটবে, এতে সংক্রমণ বাড়তে পারে অনেক। সংক্রমণ ইতিমধ্যে বেড়েছে, পূর্ব রেলের যারা কর্মীরা রয়েছে তারা এবার করোনায় আক্রান্ত হয়েছে, রেল কর্মীরা অনেক কমে গেছে। কিন্তু এর জন্য এখন যদি এই ধরনের সিস্টেম না চেঞ্জ হয় তা অনেক আক্রান্ত হবে, ভিড় বেশি হচ্ছে। আশঙ্কা প্রকাশ করছে। হ্যাঁ, আশঙ্কা প্রকাশ করছে আর কি। মাস্ক কি পড়ছে রেলের? পড়ছে সবাইকে, আর কিছু কেয়ারলেস লোক আছে, কিছু মাস্ক নেই, চলছে এইভাবেই। তো ডিউটি তো করতেই হবে, উপায় তো নেই কিছু। আমি একটু কথা বলবো দাদা, রোজ কি ট্রেনে করে আসা হয়? না। একেবারে যারা অনেকেই আশঙ্কা প্রকাশ করছে সোনিয়া, তুমি দেখতে পাচ্ছ, কারণ যারা যাত্রীরা রয়েছেন তারা বলছেন যে একদিকে ট্রেনের ভিতরে যারা রয়েছে তারা অনেকে মাস্ক পরছেন, এবং পাশাপাশি যেভাবে কর্মীরাই যদি আক্রান্ত হয় তাহলে পরিষেবা কিভাবে তারা পাবেন সেই আশঙ্কা প্রকাশ তারা করছেন। একেবারে খুব স্বাভাবিকভাবে যখন এভাবে আক্রান্তের সংখ্যা বাড়ছে, নিত্যযাত্রী যারা, সাধারণ মানুষ যারা, তাদের তরফে তো একটা আশঙ্কা কাজ করবে। অনেক ধন্যবাদ জানাবো তোমাকে, অনেক ধন্যবাদ জানাবো ডক্টর বিশ্বাসকে আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য। বেশ অনেকগুলো বিষয় ডক্টর বিশ্বাসের কাছ থেকে আবারও অবগত হওয়ার চেষ্টা করলাম আমরা, এবং আপনাদের জানিয়ে রাখি চিকিৎসকরাও কিন্তু একের পর এক আক্রান্ত হচ্ছে, তাই আমাদের প্রত্যেককে সচেতন থাকতে হবে। সাধারণ মানুষ যারা আমরা, আমাদেরকে সচেতন থাকতে হবে, এবং সেক্ষেত্রে সচেতনতাই একমাত্র বাঁচাতে পারে। তাই মাস্ক বাধ্যতামূলক, স্যানিটাইজার বাধ্যতামূলক। আজকের এই আলোচনা আমাদের এখানে শেষ করতে হচ্ছে, তবে অন্যান্য সব খবরের জন্য ফিরে আসছি কিছুক্ষণের মধ্যেই। আপনারা সঙ্গে থাকুন সিএনএর। এখন সময় একটা ছোট্ট বিরতির। খাচ্ছে টন্ডা হাপুস হুপুস, প্রথম পাতেই ঘি, সুগন্ধেতে পাগল মনে হচ্ছে এসব কি।